রেওয়ায়েতে আসে যে ইমাম আবু হানিফা এক অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন। তিনি দেখলেন একটি বড় গাছ আছে এবং একটি খঞ্জর তার কাণ্ড কেটে ফেলছে। হঠাৎ সেই গাছ থেকেই একটি ছোট শাখা বের হলো, সেটি খঞ্জরটিকে আঘাত করল। এরপর সেই খঞ্জর একটি মানুষের আকৃতিতে রূপ নিল, যে গাছের নিচে নীরবে বসে রইল। এই স্বপ্ন দেখে তিনি তার ওস্তাদ হযরত হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। যখন তিনি তার ওস্তাদের কাছে পৌঁছালেন তখন দেখলেন তিনি খুব চিন্তিত। জানা গেল খলিফা তাকে মুলহিদদের সঙ্গে মুনাজারা করার জন্য ডেকেছেন, যারা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করত। বিষয়টি ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং উস্তাদ গভীর চিন্তায় ছিলেন। সেই সময় ইমাম আবু হানিফা এখনো কম বয়সী ছিলেন, কিন্তু নিজের উস্তাদের দুশ্চিন্তা দেখে তিনি বললেন, আপনি চিন্তা করবেন না, আপনি সেখানে যান এবং আমাকে সাথেও নিয়ে চলুন, ইনশাআল্লাহ আমি বিষয়টি সামলে নেব। উস্তাদ আশ্চর্য হলেন যে একটি শিশু এত দৃঢ়তার সঙ্গে কথা বলছে, কিন্তু তবুও তিনি তাকে সঙ্গে নিয়ে গেলেন। যখন তারা দরবারে পৌঁছালেন তখন সেখানে মুলহিদরা উপস্থিত ছিল। ইমাম আবু হানিফা নিজেই মুনাজারা করার আবেদন করলেন। লোকেরা তার কম বয়স দেখে হাসতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত অনুমতি দিল। মুনাজারা শুরু হলো। প্রথম প্রশ্ন করা হলো, আল্লাহ কোথায়, কোন দিকে আছেন? ইমাম আবু হানিফা সরাসরি উত্তর দেওয়ার পরিবর্তে প্রশ্ন করলেন, যদি অন্ধকার রাতে একটি প্রদীপ জ্বালানো হয় তাহলে তার আলো কোন দিকে যায়? তারা বলল, চারদিকে ছড়িয়ে পড়ে। তিনি বললেন, যখন একটি সাধারণ মখলুকের আলো চারদিকে ছড়িয়ে যেতে পারে, তখন খালিকের সত্তাকে কিভাবে একটি নির্দিষ্ট দিকে সীমাবদ্ধ করা যায়? দ্বিতীয় প্রশ্ন করা হলো, আল্লাহর আগে কি ছিল? তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি গণনা জানো? একের আগে কি আসে? তারা বলল, কিছুই না। তিনি বললেন, যখন একের আগে কিছু নেই, তাহলে আল্লাহ যিনি এক ও অদ্বিতীয়, তার আগে কি থাকতে পারে? তৃতীয় প্রশ্ন করা হলো, তোমার রব এই মুহূর্তে কি করছেন? ইমাম আবু হানিফা বললেন, তোমরা সবাই উঁচু জায়গায় বসে আছো আর আমি নিচে আছি। তোমরা নিচে নেমে আসো এবং আমাকে ওপরে উঠতে দাও, তারপর আমি উত্তর দেব। যখন তিনি মিম্বারে উঠলেন তখন বললেন, আমার রব এই মুহূর্তে যা করছেন সেটি হলো বাতিলকে নিচে নামাচ্ছেন এবং হককে উঁচু করছেন। এটি শুনে পুরো মজলিসে নীরবতা নেমে এলো। মানুষ সেই কম বয়সী ছেলেটির জ্ঞান ও হিকমত দেখে বিস্মিত হয়ে গেল এবং অনেক মানুষের হৃদয়ে এই কথার গভীর প্রভাব পড়ল।